মহিলাদের সিজার করার ব্যাপারে ইসলামী শরীয়ত কি বলে? মেয়েদের কি চুল কাটার অনুমোদন আছে? থাকলে কতটুকু কাটতে পারবে? নামাজের মধ্যে খারাপ ধারণা মনে আসলে কি করতে হবে? একজন আদর্শ স্বামীর দায়িত্ব কি কি? মামাতো বোনের মেয়েকে বিয়ে করা জায়েজ হবে কি না? আমি বেকার, অনেক হতাশা থেকে কিভাবে মুক্তি পাবো? আয়াতুল কুরসি পড়ে হাতের মধ্যে জোরে জোরে 3টা তালি দিলে তালির আওয়াজ যতদূর যাবে ততদূর চোর ডাকাত বা শয়তান আসতে পারবে না। এটা কতখানি সত্যি? হস্তমৈথুন থেকে বিরত থাকার সবচেয়ে উত্তম উপায় কি? টেবিল চেয়ারে ভাত খাওয়া যাবে কিনা? নামাজে হাঁচি আসলে কি আলহামদুলিল্লাহ বলতে হবে? ভাগিনা ভাগ্নিকে আব্বু আম্মু বলে ডাকা যাবে কি? অজু করার সময় আজানের জবাব দেওয়া যাবে কি? উচ্চস্বরে হাসলে কি অজু নষ্ট হয়ে যায়? মোবাইলে কোরআন থাকলে ওই মোবাইল নিয়ে টয়লেটে যাওয়া যাবে কি? সুদী ব্যাংকে চাকরি করে সুদমুক্ত থাকার উপায় কি? আফিয়া খাতুন মুন্নি জানতে চেয়েছেন, উচ্চস্বরে হাসলে কি অজু নষ্ট হয়ে যায়? না, উচ্চস্বরে হাসলে অজু নষ্ট না, তবে নামাজের মধ্যে উচ্চস্বরে হাসলে অজু নষ্ট হওয়ার কথা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন। দিবা আপনি জানতে চেয়েছেন, ফরজ নামাজের সিজদা কি বাংলা দোয়া করা যাবে? উত্তর হলো না, ফরজ নামাজের সিজদা বাংলা দোয়া করবেন না। মাহমুদ জানতে চেয়েছেন, মামাতো বোনের মেয়েকে বিয়ে করা জায়েজ হবে কি না? মামাতো বোন সে আপনার মাহারাম নন। যেখানে মামাতো বোনকেই সরাসরি বিয়ে করা জায়েজ আছে, সেখানে মামাতো বোনের মেয়েকে তো অবশ্যই বিয়ে করা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। জিয়াউদ্দিন জানতে চেয়েছেন, ভাগিনা ভাগ্নিকে আব্বু আম্মু বলে ডাকা যাবে কিনা? অসুবিধা নেই। এটা সে অর্থে প্রকৃত অর্থে আব্বু আম্মু বলা হয় না, যার কারণে ইন্নামা আমানবের নিয়াত, তাদেরকে আব্বু আম্মুর মতো শ্রদ্ধার স্নেহের সেই জায়গা থেকে বলা যেতে পারে, কিন্তু পরিচয় দিয়ে আব্বু আম্মু তারা আমার বাবা মা এরকম কোন পরিচয় তো আপনি দিচ্ছেন না। যদি দিতেন তাহলে সেক্ষেত্রে এটি গুনাহের কারণ হতো। মেহেদী হাসান জানতে চেয়েছেন, নামাজে হাঁচি আসলে কি আলহামদুলিল্লাহ বলতে হবে? ভাই মেহেদী হাসান, নামাজে যদি হাঁচি আসে তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো কিছু বলতে হবে না, কারণ আলহামদুলিল্লাহ বলা, ইরহামুকাল্লাহ বলা এগুলো সালাতের বাইরের জন্য প্রযোজ্য, সালাতের মধ্যে এগুলো বলা যাবে না। সাইফুল ইসলাম আপনি জানতে চেয়েছেন, অজু করার সময় আজানের জবাব দেওয়া যাবে কি? অজু করার সময় আজানের জবাব দেওয়া যাবে যদি আপনি অজুর ফাঁকে ফাঁকে দিয়ে ফেলতে পারেন, কোনো অসুবিধা না থাকে, পানি অপচয় না হয়, ফাঁকে ফাঁকে দিয়ে ফেলতে পারেন। অজুর সময় বিশেষ কোনো দোয়া নেই, অতএব মুখে আপনি আমলটা করতেই পারেন। অজুর হাত ধোয়ার সময় এক দোয়া, মুখ ধোয়ার সময় এক দোয়া, পাও ধোয়ার সময়, মাথা মাসা করার সময় এক দোয়া, এরকম বিভিন্ন দোয়ার কথা আমরা জানি, সেগুলো বিশুদ্ধ হাদিস দ্বারাই প্রমাণিত নয়, যার কারণে অজুর ফাঁকে ফাঁকে আপনি আজানের জবাব দিতে পারবেন। মুস্তফা সাগর আপনি জানতে চেয়েছেন, মোবাইলে কোরআন থাকলে ওই মোবাইল নিয়ে টয়লেটে যাওয়া যাবে কি? যাবে। মোবাইলের ভিতরে কোরআন থাকা, নিজের বুকের ভিতরে কোরআন থাকা, স্মৃতিতে কোরআন থাকা একই কথা। আমাদের স্মৃতিতে মুখস্থ কোরআন আছে, সেটা আমরা টয়লেটে যাচ্ছি না আমাদের শরীর নিয়ে, অতএব মোবাইলের ভিতরে কোরআনটা এরকম সফট কপিটা আমাদের শরীরের ভিতরে থাকার মতোই, যার কারণে এটা নিয়ে আপনি টয়লেটে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। সঞ্জিদা শারমিন হিমু আপনি জানতে চেয়েছেন, সুদী ব্যাংকে চাকরি করে সুদমুক্ত থাকার উপায় কি? দেখুন, সুদী ব্যাংকে চাকরি করে সুদমুক্ত থাকার একমাত্র উপায় হলো যে আপনি সুদী ব্যাংকের এমন কোন পদে কাজ করবেন যে পদে কাজ করলে সরাসরি সুদের সাথে কোনো সম্পৃক্ততা আপনার থাকবে না, অর্থাৎ কথার কথা সুদের স্যাংশন করা, সুদের সাক্ষী হওয়া, সুদের হিসাব রক্ষণ, এরকম কোনো কিছুর সাথে আপনি সম্পৃক্ত থাকবেন না। এরকম কোনো কিছুর সাথে যদি আপনি সম্পৃক্ত না থাকেন তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আশা করা যায় আপনার সেই চাকরি জায়েজ হবে এবং হালাল হবে। রাহাত নাম দেখা যাচ্ছে, এই নাম থেকে আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটা হলো, টেবিল চেয়ারে ভাত খাওয়া যাবে কিনা? উত্তর হলো যাবে, তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে, মা আকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খিওয়ান কাত্তু, তিনি কখনো খেওয়ানের উপরে খান নাই। খেওয়ানের ব্যাখ্যা অনেকে বলেছেন টেবিল চেয়ার, যার কারণে এটা অ্যাভয়েড করা, বিশেষ করে হেলান দিয়ে তিনি কখনো খাননি, এরকম একটি বর্ণনা পাওয়া যায়। তো যার কারণে হেলান দিয়ে খাবেন না, যদি চেয়ারে বসেনও খুব আয়েশ করে আয়েশি ভঙ্গিতে খাবেন না, এটুকু খেয়াল করা জরুরি। বাকি এটা খেললে যে গুনাহ হয়ে যাবে ব্যাপারটি সেরকম নয়। আব্দুল্লাহ আল জাবির আপনি জানতে চেয়েছেন, হস্তমৈথুন থেকে বিরত থাকার সবচেয়ে উত্তম উপায় কি? সবচেয়ে উত্তম উপায় হলো নির্জনতা পরিহার করা, কারণ নির্জনতা ছাড়া হস্তমৈথুন হয় না। আপনি নির্জনতা পরিহার করুন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেটা হবে আপনার জন্য সবচেয়ে বড় সহায়ক। সেই সাথে এই বিষয়ে ক্ষতিকর যে বিষয়গুলো আছে পার্থিব এবং পরলৌকিক, সে আর্টিকেলগুলো পড়ুন এবং যেসব দৃশ্য দেখা এবং অবলোকন করার কারণে হস্তমৈথুনের আগ্রহ জাগ্রত হয় সেগুলো থেকে দূরে সরুন, সেগুলোকে ডিলিট করে ফেলুন এবং সেগুলো থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসুন, একদম বিচ্ছিন্ন হয়ে যান সেগুলো থেকে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সাহায্য করবেন। এমনি মিজানুর রহমান আপনি জানতে চেয়েছেন, মহিলাদের সিজার করার ব্যাপারে ইসলামী শরীয়ত কি বলে? ভাই মিজান, ইসলামী শরীয়তে সিজার করার ব্যাপারে বিশেষ কোনো বিধি নিষেধ নেই, কারণ আল আসলু ফিল আশিয়াই আল ইবাহা, জাগতিক বিষয়ে মূল বিধান হলো সবই হালাল, যদি কোনো নিষেধাজ্ঞা না থাকে। তো সিজার করার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। কোনো মায়ের যদি গর্ভস্থ সন্তানকে বের করে আনার জন্য অপারেশন করার প্রয়োজন হয় তাহলে সে ব্যাপারে শরীয়তের কোথাও নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। ট্রিটমেন্টের অংশ হিসেবে আপনার এরকম কিছু করা যাবে না, এরকম কোনো নিষেধাজ্ঞা যেহেতু নাই, অতএব এটি হালাল, একে হারাম বলবার কোনো কারণ নেই। শরীয়তে যেটাকে হারাম বলেনি সেটা হারাম হয় না। শরীয়তে সব হালাল, জাগতিক এবং দুনিয়াবী বিষয়ের ক্ষেত্রে সবই হালাল, শুধু যেগুলোকে নিষেধ করেছে সেগুলো হারাম। সিজারের বিষয়ে যেহেতু কোনো নিষেধাজ্ঞা নাই, অতএব এটি হালাল ইনশাআল্লাহ যদি প্রয়োজন হয়। তবে হ্যাঁ, প্রয়োজন ছাড়া সিজার করা এটা অনুচিত। তার কারণ হলো
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নেয়ামত দিয়েছেন, ইচ্ছাকৃত সে নেয়ামতকে নষ্ট করা জায়েজ নেই, বরং আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায়ের একটা দিক এটাও যে সেটাকে যথোপযুক্তভাবে ব্যবহার করা। অনেক মা বোনরা আজকাল সিজার করছেন নিছক আপনার শখের বসে বা শৌখিনতা বসে। তার মানে যদি সিজার করেন তাহলে সেক্ষেত্রে তার শারীরিক বিভিন্ন আপনার অসুবিধা থেকে তিনি রক্ষা পাবেন, অথবা তার মনের মতো কিছু হবে, তিনি কষ্ট করতে চাচ্ছেন না, বা এই জাতীয় কারণে অনেক সময় সিজার করা হয়, আমরা শুনে থাকি। সেটা খুবই নিন্দনীয় হবে। কারণ হলো বিনা প্রয়োজনে নিজেকে কষ্ট দেওয়া বা নিজের ক্ষতি করা, এটা এক ধরনের ক্ষতি, নিজেকে ত্রুটির মধ্যে ফেলে দেওয়া। এরপরে সন্তান চাইলেও আর নির্দিষ্ট সংখ্যার পরে আর নেওয়া যাবে না। তো এই জটিলতাগুলো ফেলছি আমরা ইচ্ছাকৃতভাবে, সেটা ফেলা উচিত নয়। তাওহিদ মুয়াজ জানতে চাইছেন, মেয়েদের কি চুল কাটার অনুমোদন আছে? থাকলে কতটুকু কাটতে পারবে? ছেলেদের মতো হয়ে দেখা না যায় সেই মর্মে সেরকম করে চুল কাটতে পারবেন, অসুবিধা নেই। রাবিয়া আক্তার বিনতে উম্মুল মুমিনিনদের কেউ কেউ চুল কেটেছেন, প্রয়োজন এটা জানা যায়। তবে ফাসেক মহিলাদের সাথে সাদৃশ্য গ্রহণ করার জন্য, তাদের স্টাইল ধরার জন্য চুল কেটে তাদের মতো করা জায়েজ নাই। কারণ যে যাদের সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য বাজে মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ করবে না। এমনি সাদ্দাম হোসেন জানতে চেয়েছেন, আমি বেকার, অনেক হতাশা থেকে কিভাবে মুক্তি পাবো? ভাই, হতাশা থেকে মুক্তির জন্য আল্লাহর প্রতি ভরসা করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিরাশার মধ্যে কিভাবে তিনি আলো মানুষের মধ্যে সৃষ্টি করেন, আলো দেখান মানুষকে, সেই ঘটনাগুলো পড়বেন এবং মোটিভেশনাল স্পিচগুলো শুনবেন, সেই সাথে সিরিয়াসনেসের সাথে কাজ করবেন। আমরা অনেকেই হতাশ হয়ে বসে থাকি, চেষ্টা ছেড়ে দিই। আমাদের চেষ্টা অব্যাহত থাকতে হবে, পরিশ্রম থাকতে হবে, অধ্যবসায় থাকতে হবে, উদ্যম আমাদের মধ্যে থাকতে হবে। সফলতা ইনশাআল্লাহ পদচুম্বন করবেই, অল্প হোক বিস্তর হোক সফলতা আমরা দেখবো ইনশাআল্লাহ, যদি আমরা সেভাবে কাজ শুরু করি। বেশিরভাগ মানুষ হতাশ হন, তাদের একটা বড় অংশ আপনার বিশেষ করে বেকার হতাশ, তারা কিন্তু আপনার সঠিকভাবে পরিশ্রম করেন না। অনেকে ইগো প্রবলেমের কারণে বিভিন্ন কাজ করতে পারেন না। এগুলো সবগুলো ছেড়ে ছুড়ে দিয়ে হালাল উপার্জনের জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ বারাকা দিবেন। আশরাফ শাওন আপনি জানতে চেয়েছেন, নামাজের মধ্যে খারাপ ধারণা মনে আসলে কি করতে হবে? খারাপ ধারণা বলতে কি বোঝাতে চাচ্ছেন ভাই আশরাফ? খারাপ ধারণা বলতে বাজে কোনো চিন্তা, খারাপ কোনো চিন্তা যদি আসে তাহলে সেটা ইস্তেগফার করে সাথে সাথে আল্লাহর ভয়ে সালাতটা, আল্লাহর শরণার্থে, আল্লাহ দেখছেন, আল্লাহ আপনাকে অবজার্ভ করছেন, সেটাকে মাথায় রেখে আপনি ফেরত আনবেন। কি পড়ছেন সেগুলো বুঝে পড়ার চেষ্টা করবেন, তাহলে সেদিকে মনোযোগ থাকবে ইনশাআল্লাহ। আর যদি সালাতের মধ্যে আপনার খারাপ চিন্তা বলতে, খারাপ ধারণা বলতে আপনার আল্লাহ সম্পর্কে বা অন্য কিছু সম্পর্কে আসে, তাহলে তো যে পরামর্শ একটু আগে আমরা দিলাম সেটার উপর আমল করতে হবে। এমডি মুজাহিদুল ইসলাম আপনি জানতে চেয়েছেন, কোরআন শরীফ ভুলবশত পা ঠেকলে করণীয় কি? কোরআনে কারীম এখানে যদি ভুলবশত পা লেগে যায় বিশেষ কোনো করণীয় নেই, তবে সাবধান থাকতে হবে কোরআনের প্রতি অসম্মান যাতে ইচ্ছা অনিচ্ছা না হয়, বাস। এছাড়া বিশেষ কোনো করণীয় নেই। পরবর্তী সময়ের জন্য সাবধান হয়ে যাবেন। জান্নাতুল ফিরদাউস আপনি জানতে চেয়েছেন, আয়াতুল কুরসি পড়ে হাতের মধ্যে জোরে জোরে 3টা তালি দিলে তালির আওয়াজ যতদূর যাবে ততদূর চোর ডাকাত বা শয়তান আসতে পারবে না, এটা কতখানি সত্যি? বোন জান্নাতুল ফিরদাউস, আয়াতুল কুরসি সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক হাদিস বর্ণিত রয়েছে এর ফজিলত এবং মর্যাদা প্রসঙ্গে। তার একটি মর্যাদার বিষয় এও যে যেই বাসায়, যে ভবনে বা যে বাড়িতে বা যে জায়গায় বসে আয়াতুল কুরসি রাতের বেলায় তেলাওয়াত করা হয়, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন চুরি দাড়ি এগুলো থেকে তাদেরকে হেফাজতে রাখেন। অতএব আয়াতুল কুরসির এটি একটি ফজিলত বিশুদ্ধভাবে প্রমাণিত যে সেখানে আয়াতুল কুরসি পাঠ করলে আর চুরি হবে না ওই রাতে। কিন্তু এর মানে এই নয় যে যেমনটা আপনি বলেছেন যে 3বার তালি দিতে হবে, তারপর তারের আওয়াজ যতদূর যাবে ততদূর আপনার প্রোটেকশনে চলে আসবে, এরকম কোনো কথা কোনো বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে বলে আমাদের জানা নেই। রেজাউল আহমেদ শুভ আপনি জানতে চেয়েছেন, একজন আদর্শ স্বামীর দায়িত্ব কি কি? একজন আদর্শ স্বামীর দায়িত্ব হলো তার স্ত্রীর শারীরিক চাহিদা পূরণ করা, তার স্ত্রীর আর্থিক চাহিদা অর্থাৎ ভরণ পোষণ এগুলোর ব্যবস্থা করা, তার সাথে সুন্দর আচরণ করা। আল্লাহ বলেছেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, আমরা স্ত্রীদের সঙ্গে যথাযথভাবে বসবাস করবে, সামাজিক যে তাদের মর্যাদা আছে সেটাকে লক্ষ্য করে বসবাস করবে, গালমন্দ করবে না, অযথা তাকে কষ্ট দিবে না এবং অযথা প্রহার করবে না এবং তার প্রতি অসম্মান অশ্রদ্ধা এরকম কোনো কিছু করবে না, যথাসম্ভব তার কাজে হেল্প করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর কাজে হেল্প করতেন, মন খারাপ হলে তাকে সময় দেওয়া, এগুলো সবগুলো আদর্শ স্বামীর দায়িত্ব। সেই সাথে আদর্শ স্বামী তার স্ত্রীকে আখিরাতের পথে পরিচালিত করবেন, জান্নাতের পথে যেতে সহায়তা করবেন, কোরআন হাদিস শেখার জন্য সহায়তা করবেন। বিশেষ করে তারা বাইরে যেতে পারেন না, সব জায়গায় যেতে পারেন না, শিখতে পারেন না, সেক্ষেত্রে তাদের ইসলামিক নলেজ অর্জনের জন্য পথগুলো উন্মোচন করে দিবেন। বাহির থেকে ভালো কিছু জানলে তাদেরকে শেয়ার করবেন। সুন্দরভাবে তাদের সাথে বসবাস করা, তাদেরকে স্যাটিসফাইড করা, এটা আদর্শ স্বামীর গুণ। একটা পর্যায়ে গিয়ে সেই স্ত্রী যখন বলবেন যে হ্যাঁ আমার স্বামী একজন ভালো মানুষ সার্বিকভাবে, তখন তিনি আল্লাহর কাছেও ভালো হিসাবে বিবেচিত হবেন। অতএব তার কাছ থেকে সার্টিফিকেট যেহেতু নিতে হবে বিধায় তাকে সন্তুষ্ট করার বৈধ সমস্ত উপায়গুলো আমাদের অবলম্বন করতে হবে, সেক্ষেত্রে আদর্শ স্বামী হওয়া যাবে।
স্ত্রী আসলে মায়েদের সাথে থাকতে চান না। কেন? কারণ তারা অনেক ডিস্টার্ব করেন, বিরক্ত করেন, ইত্যাদি ইত্যাদি। তো এক্ষেত্রে শরিয়ার বিধান হলো, সন্তান হিসাবে আপনি মা বাবার কাছে যাবেন, সেবা করবেন, লোক দিয়ে সেবা করার ব্যবস্থা করবেন, এটা আপনার কর্তব্য। কিন্তু স্ত্রীকে আপনি বাধ্য করতে পারেন না যে আপনার মা বাবা খারাপ আচরণ করে তারপরে সেখানে পড়ে থাকতে হবে। এই অধিকার আপনার নেই যে আপনি তাকে এটা বাধ্য করবেন। তবে স্ত্রীর এখানে একটা কর্তব্যের ব্যাপার আছে, নৈতিক দায়িত্বের ব্যাপার আছে। সেটা হলো যে স্বামী আমার ভরণ পোষণ সবকিছু দেয়, সবকিছু খেয়াল রাখে। স্বামীর মা বাবার আচরণে কষ্ট হলেও যদি আমি একটু সহ্য করি, কেন? স্বামীর দিকে খেয়াল করে যে স্বামী খুশি হয় তার মা বাবার প্রতি। যতটুকু সামর্থ্য গুলা, এখানে আননেসেসারি তাকে চাপ নিতে বলছি না, যতটুকু সামর্থ্য গুলো যদি করতে পারেন সেটা সবচেয়ে ভালো, সেটা করা উচিত। যদি তিনি কোনো কারণে এটা না করেন, তাহলে বাই ল, আইনগত ভাবে কোনো স্বামী তার স্ত্রীকে এটা বলতে পারে না আমার মা বাবার কাছেই তোমাকে থাকতে হবে। বরং শরিয়ার দৃষ্টিভঙ্গি হলো স্বামী যেখানে থাকবে স্ত্রী সেখানে থাকবে, তার সামর্থ্য যদি থাকে। তাহলে মা বাবার জন্য কাজের লোক দিয়ে আপনি যেমন ব্যবস্থা করবেন, আবার আপনিও ঘন ঘন যাবেন, শুধু কাজের লোক দিয়ে হবে না। আর নাতিপুতি দেখার তাদের শখ আছে, এটা তাদের হক, অতএব তাদের দেখার ব্যবস্থা করবেন, তাদেরকে আনবেন, নিজে যাবেন। একই সাথে স্ত্রীর প্রতি কোনো অবিচার যেন না হয়, সাধ্য অনুযায়ী মা বাবার সাথে বেয়াদবি না করে সেটাও লক্ষ্য রাখবেন। আবার স্ত্রীকেও বোঝানোর চেষ্টা করবেন, মা বাবার হয়ে ওজোর খাই করার চেষ্টা করবেন। এখানে আসলে ওই যে পাটার পুতার ঘষাঘষিতে মরিচের যে অবস্থা হয়, অনেকটা সে অবস্থা হয় আর কি। এটুকু করা লাগে। সাংসারিক জীবনে একটু শান্তিতে থাকতে চাইলে বেশি পণ্ডিতি না করে এই পাটা পুতার মাঝখানে মতো মরিচের মতো আপনার ধৈর্য সহ্য করে পুরুষদেরকে থাকতে হয়।